মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যেনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে দিনের বেলার অনেক কাজকাম, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, এগুলো সব কিছুকে অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত, সুবহানাল্লাহ বলেন, কলিজার মধ্যে ধারণ করে পবিত্র কালামুল্লাহ শরীফের আকর্ষণে আমার সামনে যারা বসে আছেন, মাইকের সাউন্ড অতিরিক্ত ভম ভম করতেছে, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, অনেক মা বোনের এসেছেন। আমাকে একজন বলল যে পুরুষের সাথে কয়েক গুণ মা বোনেরা এসেছে, তো লাভ নাই, তো কোনো লাভ নাই। কারণ মাহফিল শুনতে এসে যদি মা বোনেরা হইচই করে আর ওই কথা যদি পরপুরুষের কানে আসে, তাহলে সওয়াব হবে না পাপ হবে? মেয়েদেরকে আল্লাহ তাআলা একটা সীমা নির্ধারণ করে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে আল্লাহ তাআলা ঘরের ভিতরে থাকতে বলেছেন। যদি কোনো প্রয়োজনে ঘর থেকে বাহির হয়, তাহলে ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বাহির আসতে হবে। এরকম হয়ে হাল্লা চিল্লাচিল্লি করলে পর্দার খেলাফ হবে, সওয়াবের বদলে পাপ হবে। আমি সম্মানিত মা বোনদের অনুরোধ করে বলবো, আপনারা জবানকে কন্ট্রোল করেন, জবানকে বন্ধ রাখেন, আপাতত ইশারা দিয়ে কাজ করেন। আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি লাভের জন্য, প্রশান্তি এই কারণেই বলতেছি, গত বছর এই সময় যখন আমরা মাহফিল করতেছিলাম, আমরা বক্তারা শারীরিক সুস্থতা থাকার পরে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করত গত বছর এই সময়। কিন্তু এই বছর কিন্তু অস্থিরতা না, একটা প্রশান্তি এসেছে। যেরকম ঠিক কিনা? যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জগতে ছিলাম না? মনে নাই? মনে আছে? কিন্তু বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন না? সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন। আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করেছি রুহের জগতে, যে ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে আল্লাহর পছন্দনীয় ইসলাম মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। আল্লাহ কিন্তু বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম কি? কথা যদি না বলেন আপনি বোবা শয়তান হবেন। কারণ এই হক কথা বলতে আপনাদের জবান বন্ধ কে রাখতেছে? এই জন্য কথা বলা লাগবে। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের, কবরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে যাবে না। এইটুকু বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। কি মনে হয় আপনাকে? কি মনে হয় কবরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে থাকবেন? কারণ রুহের জগতেই বিপক্ষে নাই, দুনিয়ার জগতেও বিপক্ষে নাই, কবরের জগতে আমাদের পক্ষ নিয়ে
আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এ কথা বলার যুক্তি হলো, দলিল হলো যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার কাজ কামকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে কবুল করছেন, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন যে এখানে আপনারা নিজের ইচ্ছা ইচ্ছেন? না, ইচ্ছা থাকলেও হয় না, আল্লাহ যদি কবুল না করে, ঠিক কিনা বলেন? যার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি ওয়াজ শুনতেছি, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? আল্লাহ। জোরে বলেন কে? তাহলে আমাদের মতন পাপিষ্ট মানুষের দ্বারা আল্লাহ যদি জান্নাতের বাগানে বসে ভালো কাজ করার তৌফিক দেয়, বিশ্বাস করবো আল্লাহ আমাদের প্রতি এখনো খুশি আছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি বেজার থাকতেন আমরা এই জায়গায় আসতে পারতাম না। আমরা পাপী হতে পারি, কিন্তু এরপরও আল্লাহ আমাদের উপর খুশি থাকার কারণে এই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নার মধ্যে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ প্রতি রাজি খুশি না, আমাদের ভাগ্যটা এত ভালো করে দিলেন, আমাদেরকে বিশ্ব নবী বিশ্ব নেতার উম্মত হিসাবে আল্লাহ কবুল করলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাদের ফরিয়াদকে মঞ্জুর করেনি। বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মতের মধ্যে কবুল করেছে। মনে হয় আপনার বেজার হোসেন? বেজার? আমাদের নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দেবেন, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির মধ্যে আপনার পড়ে দেখবেন, হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারক হবেন, জাব্বার আর কাহার নাম ধারণ করে, ওই সময় আল্লাহর সামনে নবীরাও পর্যন্ত দাঁড়াইতে ভয় করবেন। নবীরাও পর্যন্ত বলবেন আমার কি হবে, আমার কি হবে। কেবলমাত্র একমাত্র আমাদের নবী ওই সময় নিজের জন্য দাঁড়াবেন না, আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন। জোরে কান সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যে নবী আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবেন, এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা কি খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার ওই মাদ্রাসার ছাত্রীরা নাই, মানুষের ছাত্রী, ওই মেয়েদের কন্ট্রোল করবে কে? ওরা তো খালি হয়েছে করতেছে। ভাইজান আপনারা তো দিনের মাহফিল, তো মাহফিল শেষ হওয়া পর্যন্ত লোকজন টুকটাক আসতেই থাকবে। এই জন্য আপনারা একটু জমে বসেন, যিনি যেখানে বসেছেন সামনে যদি ফাঁকা ফোঁকা থাকে, হ্যাঁ এই যে ফাঁকা ফোঁকা যেটা আছে একটু জমে বসে, একটু চেপে চেপে বসে। হ্যাঁ, সবাই একটু জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, তাফসীর শুনবো, আপনারা একটু বিবেকের আদালতে আগে খেয়াল করে তারপরে জবান খুলবেন। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। জোরে বলেন নাম কি? আমরা বহু বিচারক বাংলাদেশে দেখেছি যাদের বিবেক না থাকার কারণে ভালো মানুষকে জেলখানায়, খারাপ মানুষকে জামিন দেয়। জোরে কান ঠিক কিনা? আমরা কিন্তু অনেক সময় আফসোস করে বলেছি বিচারকের বিবেক নেই। জোরে কান কি নাই? এজন্য জজ কোর্ট কন, হাইকোর্ট কন আর সুপ্রিম কোর্ট বলেন,
সমস্ত সমস্ত কোটের বড় কোটের নাম হলো বিবেক। বিবেক যদি ভালো নয়, ওই মানুষের দ্বারা কোনো ভালো আশা করা যায় না। তা আপনারা বিবেকের আদালতে একটু খেয়াল করে বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলেননি। যারা না শব্দটা বললেন না, তারা মনে হয় সন্দেহ পাচ্ছেন নাকি? সন্দেহ আছে? আর সুকুতু আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। সন্দেহ আছে, এটা আপনি চুপ থেকে প্রমাণ করে দিলেন যে সন্দেহ আছে। আর যারা জবান খুললেন তারা প্রমাণ করে দিলেন সন্দেহ নাই। আর একবার চান্স নেন, এ কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? এ কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? ধোঁকা? এ কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? এখন আপনারা বলেন, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই আর যার সম্পর্ক কোরআনের সাথে, এই দুইটা কি এক? আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে বলে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই যে একটা গাঁজাখুরি গল্প করতেছে, আপনারা বলেন তো এটা কি ভালো কথা? এটা চরম মুনাফিকি কুফুরি বাক্য। জোরে কোন কথা, ঠিক কিনা? তুমি একটা সাধারণ মানুষ, তোমার নামের সাথে ইসলামের সম্পর্ক আছে। তুমি দেখো, যে লোকটা বলছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর নামের সাথে কিন্তু ইসলামের সম্পর্ক আছে। তাহলে বিশাল রাজনীতি। তুমি ছোট্ট একটা মানুষ, তোমার নামের মধ্যে যদি ইসলাম থাকে, তাহলে এত বড় একটা রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই? জোরে কোন আছে না নাই? এ কথা কারা বলতেছে? যারা পবিত্র কোরআনকে সন্দেহমুক্ত কিতাব মানতে পারতেছে না, বলতেও পারতেছে না। জোরে কোন ঠিক কিনা? আজকে আপনারা বলেন, সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। কারণ আমাকে জোহরের পরে তুলে দেওয়া হয়েছে আসর পর্যন্ত। জোরে বলেন, কি পর্যন্ত? আসর। সামনে যে নামাজ আসতেছে, এই নামাজের নাম কি? আসর। আর আজকে যে সূরা থেকে আলোচনা হবে, এই সূরাটার নাম হলো আসর। নামাজের নাম, সূরার নাম এখানে মিলে গেছে। আসর মানে হলো সময়। যেরকম আসর মানে কি? সময়। গত বছরের সময় আর এই বছরের সময় মোটামুটি একটা পরিবর্তন দেখা যাচ্ছে। যেরকম ঠিক কিনা? গত বছর অস্থির, এবছর প্রশান্তি। তাহলে বোঝা যাচ্ছে সময়ের গুরুত্ব আছে না নাই? এখন আগামীতে এমন একটা সময় আল্লাহ আমাদেরকে দিবে যে শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক আমরা চলতেও পারবো। জোরে কোন কথা, ঠিক কিনা? খালি শোনার জন্যে বক্তা ওয়াজ করবে, শ্রোতারা শুনবে, এই কারণে আল্লাহ কোরআন দেয়নি। কোরআন দিয়েছে কি জন্যে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ কিন্তু কোট করেছে মুমিনিন, শুধুমাত্র মুমিন। আমার সামনে যারা বসে আছেন, আমরা সবাই কি মুমিন? আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান। সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা আসর। আসর মানে হলো সময়। যেরকম আসর মানে কি? আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে শপথ করলেন। খুব খেয়াল করবেন, সময়ের গুরুত্ব আছে না নাই? আছে। 48 বছর আগে আব্দুল্লাহ আলিম একটা গান গাইছিল এই সময়কে নিয়ে। তখন আমি বুঝবার পারিনি, এখন এই বুড়া বয়সে বুঝতেছি। কারণ সব সময় কিন্তু সব জিনিসের গুরুত্ব থাকে না। চোখ থাকতে মানুষের চোখের গুরুত্ব থাকে না, কান থাকতে মানুষের কানের গুরুত্ব থাকে না। যৌবন বয়সে মানুষ বার্ধক্যের গুরুত্ব বোঝে না। জোরে গান ঠিক কিনা? তখন জুয়ান ছিলাম তো, আব্দুল আলিমের গান খালি গান মনে করছি, কিন্তু এখন এই বয়সে এসে দেখতেছি না, গান না, সময় নিয়ে একটা কঠিন কথা। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। বেলা মানে সময়। পশ্চিম দিকে তাকায় দেখো তোমার হায়াতের জীবনের ডুইবে গেছে বেলা। এক পলকের নাই ভরসা। এক পলক। কয় পলক? খালি এদিক থেকে এদিক হওয়ার পর্যন্ত সময় আল্লাহ না দিতে পারে। যে কোনো সময় আমাদের হায়াতকে আল্লাহ শেষ করে দিবার পারে। পারে কি পারে না? জোরে করেন।
কিন্তু আমরা কি ওই খেয়াল করি? হ্যাঁ, গানের মধ্যে আব্দুল আলিম কইছে, আমি তখন গানই মনে করছি, এখন দেখি না গান না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই সময়ের শপথ করলেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যুবক আছো, আজকে তোমরা সময়ের দাম দিচ্ছ না। আমাদের মতন যখন বয়স হবে তখন তোমরা বুঝতে পারবে সময় কত দামি। জোরে গান ঠিক কিনা? আজকে বুঝতেছে না, যৌবন বয়সে তো মনে করতে যে কি হনুরে। হাসিনা যেরকম 24 সালে বোঝনি, 41 সাল পর্যন্ত সময় দিছিল। জোরে গান কথা ঠিক কিনা? হাসিনা কিন্তু 24 সালের শুরুতে নির্বাচন করলো। জোরে গান কথা ঠিক কিনা? নির্বাচন করলো না 5 বছর থাকার জন্যে। 5 বছর বৈধভাবে থাকবে, কিন্তু ওনারা সবসময় একটা চেষ্টা করতেছিল 41। জোরে বলেন কোন 40? 41। মানে সময়ের খুব গুরুত্ব দিছে নাকি? বর্তমানকে গুরুত্ব দিছে হাসিনা। আওয়ামী লীগ সরকার বর্তমানকে গুরুত্ব দিছে। বর্তমানকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ সময়কে তারা ভুলে গেছে। আপনাদের জীবনে 3টা সময় খেয়াল করবেন। একটা হলো অতীতকাল, একটা কি কাল? অতীতকাল, একটা কি কাল? বর্তমান কাল, আর একটা কি কাল? ভবিষ্যৎ। আমরা অতীতকালকে পাড়ি দিয়ে বর্তমানে এসে ভবিষ্যৎকে ভুলে গেছি। শুধু ভবিষ্যৎকে যদি আমরা খেয়াল করতাম তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না। যেরকম ঠিক কি না? বর্তমানে চেয়ার পাচ্ছি, আমি এখন চেয়ার পায়ে মনে করছি যে কি হনুরে, না কিছুই না। আসরের আজান দিলে তোমাকে নামে যাওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা? তুমি যত বড়ই বক্তা হও, নামাজের আগে তোমার ওয়াজ না। হুজুর মাস্তানিতে ভালোই মারতেছেন চেয়ারত, তাহলে আজান দেখ, আপনার বস থাকার আর সময় হবে না। যেরকম কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? সময় অত্যন্ত গুরুত্ব। যে সময়টুকু আমরা পাইছি এটা আল্লাহর নিয়ামত মনে করবো। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য খালি যদি ভবিষ্যৎ সময়কে খেয়াল করে আমরা চলতাম তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানই করতো, লাঞ্ছিত করতো না। কিন্তু বর্তমান পায়া কি হনুরে, ভবিষ্যতের খেয়াল নাই। এদেরকে আল্লাহ সম্মান করে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান করে নামায় দেয়। জোরে কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে পুরুষ মানুষও আছে, মেয়ে মানুষও আছে। আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আল্লাহ কিন্তু পাইকারি হারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাল ইনসান লাফি খুসর। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করেছিলেন, যে মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। আদর করে, ধরে কোন কি করে? আদর, খুবই আদর করে তৈরি করছেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। দেখেন, এই মানুষের ব্যাপারে আল্লাহ 4টা শপথ করছেন। যারা বেশি মিথ্যা কথা কয় এরাই শপথ করে বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর শপথ, আল্লাহর শপথ বুঝবেন, এই মিথ্যাবাদী। মিথ্যাবাদী না হলে এত শপথ করিস কেন? আমরা মিথ্যা কথা বলি দেখে শপথ করে বলি, আর শপথ করে বললে তখন বুঝবে না শপথ যখন করছে আর মিথ্যা বলবে না। আমাদের আল্লাহ কি মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহর শপথ করার পেছনে কারণ হলো, যাকে সামনে নিয়ে আল্লাহ শপথ করতেছেন ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ শপথ করলেন অত্তিন অজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। 4টা শপথ করে আল্লাহ বললেন, মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? আরো জোরে কন। এত সুন্দর করে আল্লাহ তৈরি করছেন শুধুমাত্র একজন মানুষকে, যার নাম হলো আদম। জোরে বলেন, যার নাম কি? আদম। আদমকে আল্লাহ তাআলা নিজে মহব্বতে আদর করে ভালোবাসা দিয়ে তৈরি করে ফেরেশতাদের বললেন সেজদা করো।
উসজুদু লিআদামা, আদমকে কি করো? সেজদা করো। শুধুমাত্র আদম, এখানে কিন্তু হাওয়া নাই, এখানে কিন্তু হাওয়া নাই। আপনারা এখানে কি হাওয়া টানবেন না, হাওয়া আলাদা সাবজেক্ট। আমরা এরশাদ চাচা ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाई दीवानी माँ मतलाए खुर्शीद शिकास सीनाए सुजानी माँ बलावल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا
عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা মহব্বত আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু মলরে মুমিনগণ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলেছি রাসূলের মহব্বত, এখানে জোরে বলতে হবে, মনে মনে বললে হবে না। এই যে আমরা কলেমার জিকির করলাম, এই জিকির যদি মনে মনেও করেন তারপরে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের মনের খবরও জানেন। জিকির করা হচ্ছে আল্লাহর ইবাদত, আর দরুদ শরীফ পড়া হচ্ছে রাসূলের মহব্বত। ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে। ইবাদতের একমাত্র মালিককে আল্লাহ। রাসূলের প্রতি আমরা যে দরুদ শরীফ পড়লাম, এটা ইবাদত না, এটা হলো মহব্বত। এখানে অসংখ্য ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছেন। কিছু ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালায়েকাতুস সায়রা। আপনি যখনই নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের রওজা মুবারকে আপনার দরুদগুলো পৌঁছায় দিবে। আমরা সকলে মদিনায় যাওয়ার পারবো কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমরা যখনই মহব্বতে দরুদ শরীফ পড়ব, সঙ্গে সঙ্গেই এই দরুদগুলো রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছায় দিবেন।
এখান থেকে আমরা বিশ্বাস করি আমাদের রাসূল রওজার মধ্যে মরে নাই, আমাদের নবী রওজা শরীফের মধ্যে ঘুমায় আছেন কিংবা শুয়ে আছেন। এই জন্য দরুদ শরীফ পড়তে আমাদের কোনো আপত্তি। যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিপুর কাদেরিয়া ইসলামিক মিশন দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আশিক খান, উপজেলা নির্বাহী অফিসার। সময়ের ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেন নাই। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।